আমাদের এসএমসি কোচিং সেন্টারে একটা বৈশিষ্ট্য হলো যে প্রত্যেক মাসে আমরা প্লেয়ার অফ দ্য মান্থ একজনকে পুরস্কৃত করি, উৎসাহিত করি। তো ঠিক সেইভাবে আজও আমরা আমাদের অভিভাবিকাগণ এসছেন, সাথে সমস্ত খেলোয়াড়রাও আছে। এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে আজকেই আমরা প্লেয়ার অফ দ্য মান্থ ঘোষণা করব। আমাদের নির্বাচক যারা তারা নির্বাচিত করেছেন। তো আমরা প্রথমে সবচেয়ে ছোট বাচ্চাদের মধ্যে সবচেয়ে ছোট যে সারা মাঠ ভরে সারা মাসে প্রত্যেক দিন ভালোভাবে এখানে অ্যাটেন্ডেন্স ভালো করে এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করে এবং ডিসিপ্লিন মেনটেন করে। তাই সেই সব গুণাবলী বৈশিষ্ট্য দেখে এবার এই মাসের প্লেয়ার অফ দ্য মান্থ আমাদের নির্বাচক কমিটির দৃষ্টিভঙ্গিতে মনীষ সরকার, আমরা মনীষ সরকারকে সামনে আসার জন্য আবেদন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শঙ্কর পণ্ডিত মহাশয়। উনি একজন বিশিষ্ট ফুটবলার এবং কোচ। তা শঙ্কর পণ্ডিত মহাশয় প্লেয়ার অফ দ্য মান্থের পুরস্কার তুলে দেবে। একটু ঘুরে দাদা, হ্যালো, ঘুরে ঘুরে, হ্যাঁ, ফটো সেশন সবাই করো তালি দিয়ে উৎসাহিত করবে। পর্যায়ের গ্রুপে এবছরের প্লেয়ার অফ দ্য মান্থ আয়ুষ রায়। আয়ুষ রায়ের উদ্দেশ্যে একটা জোরে হাততালি হয়ে যায়। অঙ্কুশ আমাদের অঙ্কুশকে পুরস্কার তুলে দেবে আমাদের প্রাক্তন সেক্রেটারি শিক্ষক অসিত দাস মহাশয়। হ্যাঁ, এদিকে তাকাও, হ্যাঁ। সিনিয়রদের মধ্যে প্লেয়ার অফ দ্য মান্থ সায়ন দাসের জন্য আমরা করতালি দিচ্ছি। এই পুরস্কার তুলে দিচ্ছে অভিভাবক নান্টু দাস। এদিকে ঘুরে, আমাদের ক্ষুদ্র এই যে প্রয়াস, সবচেয়ে বড় বিষয় হলো এই যে পুরস্কার উৎসাহিত করে। আমরা চাই প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং প্রশিক্ষক যেভাবে প্রশিক্ষণ দিচ্ছে সেগুলোকে গ্রহণ করা এবং ডিসিপ্লিন মেনটেন করে প্রত্যেকটা যারা আমাদের ছাত্রছাত্রী আছে তারা যেন উপস্থিত হয়। এবং গার্জেনদের অনুরোধ করব, প্রতিদিন যেমন পড়াশোনা হয় তেমনি ফুটবলটাও একটা পড়াশোনার অংশ। একাগ্রভাবে না শিক্ষা নিলে সেটা কখনো পূর্ণতা আসে না। তাই সবাই যেন ঠিক আজকের এই দিনে প্রত্যেক মাসে সবাই এই পুরস্কার পাক, এই আশা আমরা রাখি। প্রত্যেককে ডিসিপ্লিন মেনটেন করে এবং উপস্থিত হয়ে এখানকার যে ফুটবল কোচিং সেন্টারের সুনাম চারিদিকে ছড়িয়ে যাবে এই আশা রাখি। আমরা অনুরোধ করব শঙ্করবাবু। এরকম স্যার পাওয়া, এরকম পরিবেশ পাওয়া, এটা একটা বড় ব্যাপার। স্যার একটু আগে যে কথাটা বললো, একটা ভালো ফুটবলার তখনই তৈরি হবে যে সুন্দর ডিসিপ্লিন মানতে পারে। ডিসিপ্লিন না মানতে পারলে তার পক্ষে ফুটবল শেখাটা খুব মুশকিল। কারণ তুমি পড়াশুনো করতে গেলে যেমন স্কুলের শিক্ষককে মানতে হয়, স্কুলের নিয়ম মানতে হয়, ঠিক ফুটবলও পাশাপাশি একই রকম নেই। ফুটবল খেলতে হলে মাঠে প্রশিক্ষক রয়েছে, মাঠের কিছু নিয়ম আছে, সেগুলোকে মানতে হবে। তোমরা সবাই ভালো প্লেয়ার, বাট এগুলোকে আরেকটু মানলে আরও ভালো জায়গায় যাবে। ঠিক আছে, চলো ভালো করে আরও মন দিয়ে খেলো।
সভাপতি ওনার মূল্যবান স্থান। আর কিছু কেউ বলবো? হ্যাঁ, আমরা সমাপ্ত করছি এক্ষুনি। যে যার গ্রুপ অনুসার